গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের ইন্টারভিউ প্রাইমারি ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ কিন্তু ইতিমধ্যেই আমাদের শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন মাথায় চিন্তা আছে যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কবে শুরু হবে। তবে বিভিন্ন সূত্রে খবর থেকে পাওয়া যায় যে 15ই জানুয়ারির পর থেকে কিন্তু বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু হতে চলেছে। তবে এই ইন্টারভিউর আগে আমাদের যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে তা অবশ্যই আমাদের ডেমো কিন্তু সব বিষয় থেকে কিছু না কিছু রেডি করে যেতে হবে। তার পাশাপাশি আমাদের রেডি করতে হবে যে যত শিক্ষা সংক্রান্ত প্রশ্নগুলো আছে ইন্টারভিউর জন্য সেগুলো। এই কয়েকটি বিষয় যদি আমরা মাথায় নিয়ে যাই এবং সঠিক ড্রেস পরে যদি আমরা যাই তাহলে কিন্তু ইন্টারভিউতে মোটামুটি একটা নাম্বার পাওয়া যাবে। এবং ইন্টারভিউতে সবথেকে যেটা মূল্যবান বিষয় সেটা হচ্ছে কিন্তু ডেমো যদি আমরা ভালো করে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা ভালো নাম্বার পাওয়া যেতে পারে। আগের নিয়োগে আমরা দেখেছি ইন্টারভিউতে কেউ 10-এর মধ্যে 10ও পেয়েছে এবং কেউ 10-এর মধ্যে 1ও পেয়েছে। তাহলে ইন্টারভিউটা অনেকটা কিছু নির্ভর করবে। এখন প্রশ্ন হলো ইন্টারভিউর মধ্যে আমাদের সেভ স্কোর কত। ইন্টারভিউর মধ্যে সেভ স্কোর তোমরা যদি জেনারেল বাদ দাও, এবং জেনারেলদের কাট আপ কিন্তু এবার একটু হাই যাবে। জেনারেলদের কাট আপ হচ্ছে +34+ যাবে। জেনারেল ছাড়া যত এসসি আছো, ওবিসি, এ বি আছো, তোমরা যদি মোটামুটি ইন্টারভিউ নাম্বার সহ 33 তুলতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিজের জায়গায় অর্থাৎ নিজের জেলায় চাকরি পাবে, বা যে যে জেলায় ফর্ম ফিল আপ করেছো সেই জেলায় চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, ধরো কারো একাডেমিক রয়েছে 25, তাহলে তাকে কিন্তু মোটামুটি আরও 8 নাম্বার তুলতে হবে। সে যদি ইন্টারভিউতে 8 নাম্বার পায়, এটা আবার 8 নাম্বার শুধু 8 নাম্বারই তা নয়, যদি একটুও কম পেয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু এই চাকরিটা পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের 33 যদি পাও তাহলে 33 একদম মনে করো সেভ স্কোর। এছাড়া কাট আপ কিন্তু 33 যাবে না, 33-এর থেকে কম হবে। কিন্তু তোমরা যদি মনে করো যে 33 নাম্বার পেয়ে যাও তাহলে 33 পেলে কিন্তু একদম তোমাদের নিজের জেলায় পেয়ে যাবে, এতে কোনো দ্বিধা নেই।